দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়ল 18 জনের। এর মধ্যে সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন। আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বেঙ্গল পরিবহনের চালক ও হেলপার। অন্যদিকে বগুড়ায় এরুলিয়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 জন মজুরের। আরও 15 জন আহত। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এদিকে বিকেলে একই এলাকায় দুর্ঘটনায় প্রাণ যায় আরও 2 জনের। সকাল 7টা বেজে 5 মিনিট, ঠিক তখনই রোমহর্ষক দুর্ঘটনার সাক্ষী হলেন সিলেট ওসমানীনগরবাসী। পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ইউনিক পরিবহনের একটি বাস। পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সাথে হয় মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাস। ঘটনাস্থলেই প্রাণ হারান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুসহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠিয়ে মনে অ্যাক্সিডেন্ট হল। কিরা অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাই 2 বার যাওয়ার কথা না, সেটার হইয়া গেছে। আমার এক বন্ধু আমার এখানে মারা যায়, আমার সাথে যাইছিল, ডাইনে বসা ছিল। আরেক বন্ধু ছিল ভাই, ও খুব সুস্থ আছে। আর অনতিরিক্ত চিৎকার যা হয়, কান্না শব্দ। মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নিহতদের 2 জন কিশোরগঞ্জ, 2 জন সিলেট এবং 1 জন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হানিমুনে আসছিল বন্ধু বান্ধবের লোকের সাথে বাড়িতে যাচ্ছিলেন, উনি বিশ্ব ইউনিক বাসে বাড়িতে যাচ্ছিলেন। উনি বিশ্ব রোডে উনি নামতো আর কি। তো এখানে তো প্রতিমধ্যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটে গেল। ঢাকার দিকে যে গাড়িটি এসছে, এইটা হয়তো তারা রাতের পরিবহন ছিল, আমরা যে নাইট কোচ বলি। সেক্ষেত্রে হয়তো সে ড্রাইভার সারা রাত চালানোর পরে এখানে ড্রাউজি হয়ে গেল, সেখানে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে এসে একটু ডান দিকে চলে গেছিল, তাই মনে হচ্ছে। এদিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোরে কাজের সন্ধানে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর। এরই মাঝে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের চালক এরুলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারান। চাপা পড়ে রাস্তার পাশে অপেক্ষারত শ্রমিকরা। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। হাসপাতালে নিলে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, কিন্তু কোনো স্পিড ব্রেকার কেউ দেয় না। তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল। আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপরে উঠাইছে। দুর্ঘটনার প্রতিবাদ এবং এরুলিয়া বাজারে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। 4 ঘন্টা পর কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার আমিনুল ইসলাম, নূর আলম ও সাইদ। তাজমুল ইসলামের বাড়ি জয়পুরহাট, বগুড়ার বেলাল এবং আনোয়ারুল ইসলামের বাড়ি দিনাজপুরে। মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে বিকেলে বগুড়ার এরুলিয়া এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।